শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছো। তা তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা কমেন্ট করো। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখো, ঘুম থেকে উঠেই আগে দুয়ার ঘরে জল দিয়ে তারপরে বাথরুমটায় জল দিয়ে নিলাম। আর এদিকে চাও করা হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাই চা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে এখন মুরগি আনতে যাবে, তাই বাথরুমটায় আগে জল দিয়ে দিলাম। দিয়ে তোমাদের দাদাভাই মুরগি আনতে যাবে, তা দিয়ে আনতে চলে গেল। আর আমি এদিকে দেখো বিছানাটা গুছাতে আরম্ভ করে দিলাম। বিছানাটাকে তুলে নিলাম। শীতকাল মানেই যেন বিছানা ক্যাথা এক জবরজঙ্গল হয়ে থাকে, ক্যাথা কম্বলে। যাই হোক, মশারিটাকে তুলে দিলাম। দিয়ে এখন আর ক্যাথা কম্বল নিচ্ছি না, একবারে ব্ল্যাঙ্কেট নিচ্ছে, একটা বড় ব্ল্যাঙ্কেট, দুজনারই হয়ে যাচ্ছে। তাই একটু বিছানাটা ঝরঝরে লাগছে। আর বিছানাটা যতক্ষণ পড়ে থাকে তখন মনে হবে ঘরটা অগুছালো হয়ে পড়ে আছে, তাই না বলো? আর বিছানাটা গুছানো হয়ে গেলে একটু ঝরঝরে লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে। যাই হোক, দিয়ে দেখো দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটু এই দরজাগুলো না আলগা ধুলো আর মাকড়সার জাল, টালিবাসের ঘর জানোই তো, মাকড়সার জাল খুব হয়, সেই জন্য একটু বারুনি করে ঝেড়ে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে নেবো, দিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। এখনও বাসন মাজা পড়ে রয়েছে, কোনো কাজই হয়নি, কোনো কাজে হাত দেওয়া হয়নি। আর এদিকে দেখো একটু জল গরম বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসে একটু জল গরম হচ্ছে। একটু দুটো কাপড় ভিজাবো। ঘরটা ঝাড় দিচ্ছি আর ওই জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। তাই দেখো জলটা গরম করা হয়ে গেছে, এদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। দিয়ে দেখো একটু গরম জলের মধ্যে সার্ফ দিয়ে কাপড়টাকে ভিজিয়ে দিচ্ছি। আর ছেলের কটা জামা প্যান্ট আছে সেগুলোও কেচে নেব। দিয়ে এবার গ্যাসটাকে মুছে নেব। গ্যাসটাকে সকালে মুছা হয়নি, চা করা হয়ে গেল, জল গরম হয়ে গেল, সবই হয়ে গেল। আর রাতে যেহেতু রুটি করি না, তাই একটু খানিক আটাগুলো ছড়িয়ে চারদিকে পড়ে, তাই এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে। দেখো গ্যাসটাকে প্রায় মুছা প্রায় হয়ে গেল। দিয়ে এবার একটু গ্যাসের ওভেনটা একটু নোংরা আছে পড়েছে, ওগুলো আটা উড়ে আসে, নোংরা হয়, সেই জন্য ওটাও একটু মুছে দিলাম। দিয়ে একবারে চলে আসলাম কল পারে বাসন কটা মেজে নেব। বাসন কটা মেজে নিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো, রান্নাঘর পরিষ্কার করব, সেগুলোও সব বাকি রয়েছে। এখন ওগুলো কোনো কাজই হয়নি এখনও আমার, আস্তে আস্তে আমি ঠিক করব। আর খুব শীত পড়েছে জানো তো বন্ধুরা, যার জন্য দেখো চাদর গায়ে দিন আমি বেশি কাজ করতে পারি না। তাই দেখো হাঁপাতে একটা সোয়েটার পরে নিয়েছি আর মাথায় একটা রুমাল টুপি বেঁধে নিয়েছি। নিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে। বাসন কটা মাজা ধোয়া হয়ে গেল, পরিষ্কার করা হয়ে গিয়েছে, ওই জন্য চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নেব। ধরো সকালবেলা উঠে এঘর ওঘর পরিষ্কার করতে করতে না বেলা হয়ে যায়, দিয়ে 8টা বেজে যায়। 8টার সময় চান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না চাপাতে চাপাতে একদম 9টা বেজে যায়। আর ছোটো দিনের বেলা জানো তো, উঠতে উঠতেই বেলা হয়ে যায়, আবার এদিকে কাজ করতে করতেও বেলা ঘুরিয়ে চলে যায়। দেখো আর রান্নাঘরে এসেই আগে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে ওই কড়াইটার মধ্যে করে উনুনের ছাইগুলো তুলে ফেললাম। তুলে দিয়ে তারপরে কড়াইটায় কাদা বুলিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো গোবর ন্যাটা নিয়ে চলে এলাম, একটু নিকিয়ে নিচ্ছি। আগে না এইগুলো বাইরেগুলো নিকিয়ে নিচ্ছি, তারপরে ভেতরটা উনুনের ভেতরটা নিকবো। না চারদিকে কী বলো তো কালো হয়ে যায় নিকুনটা, দেখতে খারাপ লাগে। ওই জন্য আগে 4-5টা নিকিয়ে নিলাম, লাস্টে উনুনের ভেতরটাকে নিকিয়ে নিলাম। নিয়ে এবার চলে আসলাম চান করবো। চান টান করে চলে আসলাম। দেখো ফুল তোলাও হয়ে গিয়েছে, ঠাকুর পুজো দিয়ে ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর এই দেখো মাথা কপাল খুব যন্ত্রণা করছে জানো তো, তাই একটু চা করে নেবো, কড়া করে একটু চা করবো আদা দিয়ে। চা একটু মুড়ি খাবো। সকালে কিছু খাইনি, সব রকম কাজ হয়ে গেল কিন্তু কোনো পেটে কিছু পড়েনি কখনো। তাই দেখো চা করে নিয়ে তক্তার উপরে রাখলাম আর দুটো মুড়ি নিয়ে নেবো। এখন বাজে প্রায় 8:30 জানো তো। এই চা মুড়িটা খাবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। তা চলো একটু চা মুড়িটা খেয়ে নিই। আর এই শীতে চাটা বেশ ভালোই লাগে, তাই না বলো? চাটা খেতে, গরম গরম চাটা খেলে শরীরটাও ভালো লাগে। যাই হোক দেখো চাটা খাচ্ছিলাম, ছেলেটা আবার দোকানে গেছিলো, ওর বাবা দোকানে পাঠিয়েছিল, একটা তেল নিয়ে এলো, একটু খাবে বলে চিড়ে ভাজার প্যাকেট একটা নিয়ে এসছে।
আর দেখো গ্যাসের বড়ি এনেছে। আর একটা না লজেন্স নিয়ে এসে আমাকে চায়ের কাপের কাছে দিয়েছে, দিয়ে বলছে মা তুমি খাও। আমি কি এখন খাবো, ছেলে মানুষ যে লজেন্স খাবো? যাই হোক দিয়েছে, দিয়ে আবার রেখে দিলাম, দিয়ে চামড়িটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এই চলে আসলাম রান্নাঘরে। তার রান্নাঘরে উনুন ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে জানো তো এই চাল নিতে এলাম। সেদিনকে দেখালাম ওই ড্রামে মানে কন্ট্রোলের চাল এসে আবার সেই চালটা বস্তার চালটা ঢালবো বলে না, ড্রামে এই চাল কটা ছিল সেই কটা ঢেলে নিয়েছিলাম কুলোয়, দিয়ে ঝেড়ে ঝেড়ে এই কোটোয় করে রেখে দিয়েছিলাম। সেটা তোমাদের দেখায়নি সেদিনকে। তাই দেখো ঝেড়ে এই কোটোয় রেখেছিলাম, সেই চালটাই নিচ্ছি। ড্রাম থেকে পরে নেবো, ড্রামে আছে এ মাসের চালটা। তো যাই হোক ওই দেখো চাল নিয়ে চলে এসেছি, ভালো ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে। আর এই মাছগুলো না, এটা আগের দিনকার বিকেলের মাছ, এটা শুক্রবারে নিয়ে এসেছিলো জানো তো। সে বিকেলবেলা কুটে রেখেছিলাম, 3টের পর মাছ কটা নিয়ে এসেছিলো, দিয়ে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। শনিবার জানো তো খাই না, শনিবারে খাওয়া হয়নি, আমরা তো শনিবারে খাই না। এটা রবিবারের ভিডিও, রবিবারে এই মাছ কটা রান্না করব। শুক্রবারে নিয়ে এসেছিলো, কুটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এই দেখো ফ্রিজ থেকে সেই মাছ কটা বার করব। তাই দেখো ফ্রিজ থেকে বার করে নিলাম, একটু বাটনাও আছে, সেই বাটনাটাও নিয়ে নিয়েছি, দিয়ে চলে যাবো রান্নাঘরে। এই দেখো 2 রকম মাছ রয়েছে, চুনো মাছ কতগুলো রয়েছে, আর এই দেখো আর লাটা শোল লাটা, আর এইগুলো লম্বা লম্বা ছোট মানে ঠোঁট লম্বা সেই মাছগুলোকে কী মাছ বলে আমাদের এখানে, আমার নামটা মনে পড়ছে না। যাই হোক তোমাদের যদি মনে থাকে কমেন্ট করে অবশ্যই বলো। দিয়ে এই মাছ কটা নিয়ে এসছে। যাই হোক মাছ কটা রান্না করবো, নুন হলুদ মাখিয়ে নেবো। তার আগে দেখো ভাতটা হয়ে গিয়েছে বলে তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। একবারে উপর দিচ্ছি না, খানিকটা ফ্যান ঝরিয়ে নেবো, নিয়ে তারপরে উপর দেবো। হঠাৎ করে উপর দিলেই না হাতের মধ্যে পড়ে যায় ফ্যান, জানো তো। দিয়ে দেখো মাছ কটা আর একবার কল থেকে ধুয়ে নিয়ে এসেছি ফ্রিজ থেকে বার করে। দিয়ে দেখো নুন তো মাখিয়ে রেখেছিলাম, যার জন্য নুন দিলাম না, হলুদটা দিয়ে মাছ কটা ভাজা করে নেবো। দিয়ে দেখো হলুদ কটা মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। দিয়ে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে এবার মাছ কটা দিয়ে ভেজে নেব। এখনও খাওয়া দাওয়া হয়নি জানো তো, এই মাছ কটা ভাজবো, মাছ ভাজা দিয়ে ভাত খাবে বলছে, যার জন্য এখনও খাওয়া দাওয়াটা করিনি। আর সকালে দুটো তখন তো রান্না চাপানোর আগে 2টো মুড়ি খেয়েছি, ওই জন্য ভাবলাম 2টো মাছ ভেজে নেবো, দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো 3জনে। এরকম মাছ কটা ভাজা হয়ে গিয়েছে। আগে এই মাছ কটা দিয়ে ভেজে নিলাম, তারপরে বাদ বাকি মাছ কটা আস্তে আস্তে ভেজে নেব। এরকম ওই বড়ো মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো সব কটাই ভাজা হয়ে গেলো। এবার চুনো মাছ কটা দিয়ে দিলাম। আর চুনো মাছের টক খাবে তোমাদের দাদাভাই বলছে, তাই একটু তেঁতুল নিয়ে নিয়েছি। এটা পুরনো তেঁতুল বলে একটু বেশি করে দিয়ে দিলাম, নাহলে টকটা কম জানো তো। যাই হোক এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে তেঁতুলটা ভিজাতে দিয়ে দিলাম। চুনো মাছটা খুব একটা বেশি নেই, এগুলো সেই মোরলা মাছ। দিয়ে দেখো টকটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা হচ্ছে। দিয়ে আবার এদিকে চলে আসলাম কটা উচ্ছে তুলতে। দিয়ে আমি বলছি গাছের উচ্ছেগুলো না পোকা লেগে যাচ্ছে, তাই ভাবলাম কটা উচ্ছে তুলে নিই। গাছের অনেক কটাই হয়েছে, খুব বেশি নয়, অল্প কটাই হয়েছে, তাই উচ্ছে কটা তুলতে আসলাম। তাই দেখো এ কটা হয়েছে উচ্ছে, ছেলে তো খায় না, আমরা দুজনেই খাবো, ভালোভাবে হয়ে যাবে। ওই দেখো এখনও গাছে রয়েছে, একটু ছোটো বলে তুললাম না ওইগুলোটা। তে কটাই তুলে নিয়ে চলে আসলাম। দিয়ে দেখো চলে আসলাম রান্নাঘরে, উচ্ছে কটা কুটে নেব। ও দেখো পোকা লেগে গিয়েছে ভেতরে, দেখেছো? ওটা খেয়াল করিনি, তো পরে ফেল দিয়েছি। দেখো পরে নিয়ে তুলে ফেল দিচ্ছি।
দেখো সব মাছ কটা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে সব রকম মাছ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে এরকম আলু দিয়ে মাছের মানে অল্প ঝোল করে ঝাল ঝাল করবো। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনা দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। সর্ষে বাটনা দিয়ে বেশি কষাতে নেই, বেশি কষালে বলে নাকি তেতো হয়ে যায়, তাই খুব একটা বেশি কষাবো না, দিয়ে অল্প একটু কষিয়ে জলটা দিয়ে দেবো। আর এই মাছটা খুব একটা ঝোল করব না, একটু রসালো রসালো করবো, গা মাখা ঝোল করব। দেখো তরকারি মাছের ঝোলটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে চলে গেলাম একটু ছাদে। আজকে খুব হাওয়া দিচ্ছে, জামা কাপড় কেমন উঠছে দেখেই বুঝতে পারছো। দিয়ে ওই ছাদে জামা কাপড় কটা মেললাম, সে কেচেছি না, মেলা হয়নি কোনো কিছুই, তাই একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। ছেলের কটা ছিল, আমার কটা ছিল, সব কটা কেচে চান করেছিলাম, আর মেলা হয়নি। দিয়ে এখন একটু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে জানো তো, তাই ওই তরকারিটা বসিয়ে, মাছের তরকারিটা বসিয়ে গেছিলাম ছাদে জামা কাপড় কটা মেলতে। ছাদে মেলে এসে এই দেখো মাছটা হয়ে গিয়েছে, মাছটাও নামিয়ে দিলাম। কেমন হয়েছে বলে, অল্প অল্প ঝোল করেছি, ওই 2 রকম মাছ দিয়ে একসঙ্গেই করে নিয়েছি, আলাদা করে আর কিছু করিনি। আর দেখো গাছের উচ্ছে কটা তুলে নিয়ে এসলাম বেছে, এই দেখো এই কটা হয়েছে কুটে, কটা পোকা লাগা ছিল বাদ দিয়ে ফেল দিলাম। দিয়ে দেখো আর এই মাছের টকটা, তাহলে কি রান্না হলো, মাছের ঝাল, মাছের টক আর উচ্ছে ভাজা। আজকে সবই হলো মাছের রেসিপি, মাছটাই বেশি আর গাছের উচ্ছে। যাই হোক রান্না হয়ে গেল। দিয়ে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, নিয়ে বাসন কটা মাজবো, মেজে এবার খাওয়া দাওয়া করব। এখন বাজে 1:30, 1:30ও নয়, 1টা মতো বাজে জানো তো, 1:30 বলা ভুল হলো, 1টা মতো বাজে। দেখো বাসন কটা নিয়ে বসে পড়েছি, রান্নার করেছি যেসব বাসন কটা হয়েছে সে কটা, এখনও খাওয়া দাওয়া হয়নি। এই বাসন কটা মেজে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। আগে কড়াইয়ের কালিটা তুলে নিলাম, দিয়ে ধুয়ে নিয়ে এই দেখো দিয়ে সাবান দিয়ে মাজছি, আর একটু ছাই নিলাম, ছাই দিয়ে একটু ডলে মাজলে না কড়াইটা একটু পরিষ্কার হয়, খুব সুন্দর সাদা পড়া হয়। যাই হোক দিয়ে দেখো মাজা হয়ে গেল, দিয়ে এবার বাসন কটা ধুয়ে নেব। আর এই বাসনগুলো রয়েছে না, এগুলো সব মুরগির বাসন, মাংস কেটেছে সেই মাংসের ওগুলো পরে ধুয়ে নেবো, তার জন্য আর এখন ধুলাম না। দিয়ে দেখো সবাই খেতে বসে পড়েছি, ছেলেও বসে পড়েছে, ওর বাবাও বসেছে, আমিও বসেছি। উচ্ছে দিয়ে আগে খাওয়া হয়ে গেছে, ওইটুকুনি উচ্ছে দিয়ে, আর মাছ করেছি, আর মাছের টক রয়েছে, ডাল টাল করিনি। আর ছেলে মাছ খাবে না জানো তো, ছেলে আবার একটুখানি মাংস নিয়ে করেছে ওর নিজের মতো, সেটা দেখানো হয়নি। ও দেখো ছেলে খাচ্ছে ওইটা দিয়ে, আর ওকে একটু জোর করে 1 পিস মাছ দিলাম, নেবে না কিছুতেই, দিয়ে 1 পিস মাছ দিলাম, দিয়ে এবার আমি নেবো, নিয়ে খাওয়া দাওয়া করব। দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, একবারে চলে আসলাম বিকেলবেলা। দেখো বিকেলবেলা চপের তরকারি নিয়ে বসে পড়েছি, এই মাল কটা তৈরি করে নিয়ে তারপরে দোকানে যাব। তা শুভ বিকেল বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ